তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। তুমি কি আমার প্রতি এখনো আগের মতোই মুগ্ধ আছো? যা যা নিয়ে এসেছিস সব আবার গিয়ে ওকে দান করে দিয়ে আসবি। আমার শাড়ি গহনা জামা কাপড় দিয়ে ও কি করবে ভাইয়া? আমি কি এখনো চলে যাচ্ছি? আমি আছি। উনি একটু কেমন জানি অন্যরকম। সবার মতো হইলে তো স্বার্থপর হয়ে যেত। নিজের পছন্দ বিয়ে করলি, সেই বিয়ে কি টিকলো? এই কথাটা আমাকে সারা জীবন আর কতবার শুনতে হবে? চিন্তাটা করতে হবে তোমাকে। কিডনি তোর, আর চিন্তা করবো আমি? টাকাটা তোমাকে দিতে হবে মামা। অল্প টাকা নানা জায়গা থেকে লোন পাওয়া যায়, সমস্যাটা হয় বড় টাকায়, তখন কিডনি বিক্রি করতে হয়। আমার ডোনার পাওয়া গেলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। টাকাটা তোমাকে দিতে হবে মামা। মুড়ি খাবি চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে? না। কলা খাবি? ডাব? প্রচুর আয়রন, খাবো না। কিছু একটা খেয়ে বিদায় হ। তুমি এভাবে কথা বলছো কেন? তোর কিডনি ডোনারও আমি জোগাড় করতে পারবো না, তাকে কোনো টাকা পয়সাও দিতে পারবো না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, তো কে দেবে? আমি কি জানি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমার কাছে টাকা পয়সা নাই? ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না। চলে যাচ্ছিস যে? বস। বসে বসে কি করবো? তুমি তো টাকা দেবে না। টাকা দেবো না তাহলে কিডনি পাবি কোথায়? পাবো না, 6 মাস পর মারা যাবো। টাকা দিলেই ডোনার পাবি? পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, সেটার জন্য এক্সট্রা পেমেন্ট আছে। জন্মের পর থেকে জ্বালানো শুরু করছিস, আর থামাথামি নাই। দে বিজ্ঞাপন দে, কাল সকালে অফিসে গিয়ে প্রথমে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা কর, একদম দেরি করবি না। বসো বসো বসো, এটা বিজ্ঞাপন লেখো। লেখো কিডনি প্রয়োজন। লেখো কিডনি প্রয়োজন, লেখো। একটি কিডনি কিনতে চাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিডনি বিক্রয় করতে আগ্রহী হন, তাড়াতাড়ি করো না, তাহলে অতি সত্বর নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। ঠিকানা উটকি 14 চৌধুরীপাড়া, ঢাকা।
প্রিন্ট দাও। তাড়াতাড়ি করো। ফ্রেশ প্রিন্ট আউট নিয়ে আসো, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মোসাদ্দেক সাহেব, একটু বসতে পারি? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। কেমন আছেন? জি ভালো আছি, অনেক ভালো আছি। আপনি? আমিও ভালো আছি, অনেক ভালো আছি কিনা বলতে পারবো না, তবে ভালো আছি। হাসছেন যে? এখনো ভালো আছেন? নতুন তো, খারাপ থাকা এখনো শুরু হয়নি। ও তাই নাকি? তো আপনাদের এই অফিসে কতদিন পর থেকে খারাপ থাকার নিয়ম? আপনার কোনো অসুবিধা নাই, আমরা আপনাকে প্রোটেকশন দিব, আপনাকে খারাপ থাকতে হবে না। আচ্ছা, তো আপনারা আমাকে কি প্রোটেকশন দিবেন? সেটাই তো বলছি, এখনো তো জানেন না অনেক কিছু। মনে হচ্ছে যতদিন না জেনে থাকতে পারবো ততদিনই ভালো, নাকি বলেন? না 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 না, জানতে তো হবেই, না জেনে বসে থাকতে পারবেন? অফিস হচ্ছে একটা খাতারনাক জায়গা, বুঝলেন? এখন বুঝতে পারছি। আচ্ছা, জিএম সাহেব খুব খাতির করে, তাই না? এখানে তো খাতিরের কোনো কিছু নাই, আমি অফিসে আসি, কাজ করি, ব্যাস। ম্যাডাম, লোক ভালো না। কে আপনি না জিএম সাহেব? আপনি চালাক আছেন, আমি লোক ভালো। জিএম সাহেবের কথা বলছি। আচ্ছা, বুঝতে পারলাম, আপনি মানুষ ভালো, জিএম সাহেব খারাপ, তাই তো? আমি তো শুধু বললাম, আপনার ভালো চাই বলেই বললাম। একসময় নিজেই টের পাবেন, তখন যেন আপনাকে পস্তাতে না হয়, আগে থেকে সতর্ক থাকতে পারেন, সেজন্যই জানিয়ে দিলাম আর কি। আপনাকে অনেক ধন্যবাদ মোসাদ্দেক সাহেব, আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনি কি আমার সাথে মশকরা করছেন? না না, মশকরা কেন করব? আচ্ছা, আপনি কি খাবেন, চা না কফি? না না, আমি কিছু খাবো না, আপনি যেটা খাচ্ছেন সেটার বিলও আমার। সে কি? কেন আমার বিল আপনি কেন দিবেন? অফিসে আমি আপনার সিনিয়র না? আরে বাহ, তাহলে তো খুবই ভালো। এখন থেকে প্রতিদিন আপনাকে সাথে করে এনে কফি খাওয়া যাবে। অলওয়েজ ওয়েলকাম। তবে একটা কথা মনে রাখবেন। কি বলুন তো? অফিসে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি এক তুড়িতে সব প্রবলেম সলভ করে ফেলব। বাহ, আপনার তুড়িতে দেখা যায় অনেক জোর। দেখেছেন কি, আস্তে আস্তে দেখবেন, দেখা তো সবই শুরু। এবার একটা কথা আমাকে বলেন তো। কি? এই কয়দিন অফিসে বেশ শান্তিতেই ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু আপনার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আর শান্তিতে থাকতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে। কোনো ভয় নাই, এই মোসাদ্দেক ভাই আছেন আপনার। তার মানে ভয় পেতে হবে না বলছেন? কাউকে কোনো ভয় নেই, শুধু একজনকে ছাড়া। কাকে? আপনাকে নাকি জিএম সাহেবকে? আপনি মজার মানুষ ম্যাডাম, তবু আপনাকে বলে রাখি, শুধু জিএম সাহেব থেকে সাবধান। এই লোকটা ছাড়া অফিসের বাকি সবাই ভালো। এই লোকটা যে খারাপ সেটা আপনি কিভাবে জানলেন? বুঝবেন, আপনি নিজেই বুঝবেন, কটা দিন অপেক্ষা করেন শুধু। ঠিক আছে মোসাদ্দেক সাহেব, আপনার অগ্রিম উপদেশ বাণী এবং সতর্কীকরণ বিজ্ঞপ্তির কথা আমার মনে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন আসবো। আর হ্যাঁ, আমার বিলটা আমি নিজে দেবো, আপনাকে দিতে হবে। বুঝবেন ম্যাডাম, কটা দিন অপেক্ষা করেন, নিজেই বুঝে যাবেন। হয়েছে? তুমি স্পিডে তো যথেষ্ট উন্নতি করেছো, হ্যাঁ? ডিজাইনটা ভালো আছে। থ্যাংক ইউ স্যার। লেখা ঠিক আছে। আচ্ছা, ইয়ে করবে, পত্রিকা পাঠিয়ে দাও, পরপর 3 দিন ছাপতে পারো। স্যার, একটা মিস্টেক হয়ে গেছে। কি?
এখানে ব্লাড গ্রুপের কথা লেখা হয়নি। স্যার, আবার টাইপ করে নিয়ে আসি? হ্যাঁ ঠিক আছে, লাগবে না লাগবে না লাগবে না, আগে দেখি যে কেউ দিতে আগ্রহী হয় কিনা, তারপর ব্লাড গ্রুপ নিয়ে চিন্তা করা যাবে। আগে ছাপতে দাও, যাও। স্যার, আপনি কি কিছুক্ষণ অফিসে থাকবেন নাকি চলে যাবেন? আমি আছি, আরো কিছুক্ষণ আছে। কেন? স্যার, আপনার শরীর এখন কেমন? এখন ভালো, বেশ ভালো, খুব ভালো আছে। তুমি কিছু বলতে চাও? জি স্যার। বলো। স্যার, আপনি কি আমাদের বাসায় একবার আসবেন? মানে আমার মা খুব যেতে বলে, আপনি গেলে খুশি হবেন। আসবো, অবশ্যই আসবো। দেখো একদিন এসে হাজির হয়ে যাবো। আমি জানি স্যার, আপনি আসবেন না, কোনোদিন আসবেন না। তুমি কিভাবে জানো যে আমি তোমাদের বাসায় যাব না? কারণ আমি যতবার আপনাকে জিজ্ঞেস করেছি আমাদের বাড়িতে আসবেন কিনা, আপনি ততবার বলেছেন হ্যাঁ আসবো, কিন্তু কখনো আপনি আমাদের বাড়ির ঠিকানা জানতে চাননি। আসলে আপনি আসতে চান না। তোমাদের বাসা হচ্ছে 27 ভাসান টেক, মসজিদের গলি, রাইট? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার কি এখনো অসুখ? অসুখ বিষয়টা হয়েছে মানুষের মনের, বুঝেছ? যখন সুখ থাকে না তখনই অসুখ হয়, আর শরীরের একটা অসুখ থাকে, এটা একটা বিশেষ পাত্তা দেওয়ার কোনো দরকার নাই, বুঝতে পারছো? জানো, আজকে বাবা আমাকে একটা খেলনা কিনে দিয়েছে। কিসের খেলনা? এরোপ্লেন। আমি তো সারাদিন ঘরে বসে থাকি, এরোপ্লেন খেলনা করে আমি সারা বিশ্ব ঘুরবো এখন। তুমি একটা কাজ করো, তোমার এরোপ্লেন চালিয়ে আমার বাসায় চলে আসো। তোমাদের বাড়িতে কি এয়ারপোর্ট আছে? এই একটা সমস্যা, এয়ারপোর্ট তো নাই। তাহলে আমার প্লেন ল্যান্ড করবে কিভাবে? এটাই সমস্যা। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি এখন চা বানাবো ভাবছি, তুমি চা খাবে? চা খাবে? হ্যাঁ স্যার, আপনার চা। খাবে চা? স্যার, আপনার চাটা। তুমি চা নিয়ে আসছো? তুমি তো মেধাবী ছেলে। না, বসো 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 বসো। আচ্ছা, ফরিদ। জি স্যার। তুমি আমাকে স্যার বলো কেন? আমি তো তোমার শিক্ষক না। তবু আপনি তো আপুর স্যার। কঠিন যুক্তি, খণ্ডন করার কোনো উপায় নেই।
আসসালামু আলাইকুম স্যার। এখন কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি স্যার। স্যার আপনি হাসপাতাল থেকে সারা পেলেন কবে? আমি তো বাড়িতে গেছিলাম 3 দিনের ছুটিতে। স্যার আপনার জন্য পেঁপে আনছি স্যার, একেবারে গাছ পাকা পেঁপে, বাবা নিজ হাতেই গাছ লাগাইছিল। এই পেঁপে নিয়ে তো হাসপাতালে গিয়ে শুনি আপনি সারা পেয়েছেন। শুনেই স্যার আমার জানে পানি আসছে স্যার। স্যার কেটে দেবো পেঁপে, খাবেন স্যার? কুদ্দুস, জি স্যার। তোমার বাবা আর কি কি গাছ নিজ হাতে লাগিয়েছেন বলো তো? শরম দিয়েন না স্যার, সত্যি সত্যি বাবা এই গাছ নিজ হাতে লাগাইছিলেন। ঠিক আছে, বিশ্বাস করলাম। স্যার পেঁপে খাবেন? মাখনের মতো মোলায়েম, কেটে নিয়ে দেবো স্যার? আচ্ছা কুদ্দুস, তুমি কি জানো পেঁপেতে আয়রন আছে কিনা? থাকলে খাওয়া যাবে, নইলে লস। আয়রন সবচেয়ে জরুরি। প্রজাপতি একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোধে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসি ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।